প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র আপনাকে আমাকে গঠন করতে হবে। আর কাদের দ্বারা একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা যাবে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, এবার আসুন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি আমার গোলামদেরকে উম্মতি মুহাম্মাদীকে রাষ্ট্রের বা জমিনের স্বত্বাধিকারী বানিয়ে দেই, তাহলে আমার বান্দারা তারা 4টি কাজ করবে। কয়টি কাজ বলেন? আরো জোরে বলুন, কয়টি? তারা 4টি কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার তারা যে কাজটি করবে, আকিমিস সালাতা জাবরান, তারা নামাজ পড়তে জনগণকে বাধ্য করবে। কি করতে বলেন? নামাজ পড়তে। আমি বক্তা যদি কিয়ামত পর্যন্ত যদি মিয়াজ করি একজন ব্যক্তি নামাজি বাড়বে, এ ব্যাপারে কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? জোরে বলুন, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার গোলাম হবে আর এই গোলামেরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তাদের 1 নাম্বার কাজ হবে, তারা যে কাজটি করবে, তারা নামাজের বিল পাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, যেই ব্যক্তি বলতো যে কোরআন তেলাওয়াত দিয়ে তার দেশের কার্যক্রম শুরু করে, যেই ব্যক্তি বলতো যে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে দেশের কার্যক্রম শুরু করি, কোরআন তেলাওয়াত করি, বাংলা ভিশনের একটি প্রতিবেদনে এসেছে যে এই স্বৈরাচারী হাসিনা সবচাইতে বেশি নামাজি লোকদেরকে ঘৃণা করত। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথার প্রমাণ কি? এই কথার প্রমাণ হলো আয়না ঘর থেকে যারা বের হয়েছে, একজনও হিন্দু পণ্ডিত বের হয় নাই। বের হয়েছে কি বলেন? জোরে বলুন, বের হয়েছে? জোরে বলুন, বের হয়েছে? বৌদ্ধ বের হয়েছে, খ্রিস্টান বের হয়েছে, যারাই বের হয়েছে আয়না ঘর থেকে তারা ছিল সাচ্চা মুসলমান এবং ইমানদার। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? যে যত বড় ইমানদার ছিল এই হাসিনার তত বড় শত্রু ছিল ওই ব্যক্তি। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? যখন 5ই আগস্টে খুনি হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে আপামর সাধারণ জনতা সহ যখন ছাত্র ভাইয়েরা যখন একেবারে চতুর্দিক থেকে ভিতরে প্রবেশ করলো, কোন ভবনে বলেন? গণভবনে প্রবেশ করার পরে অনেক জিনিস তারা পেয়েছে, মাছ পেয়েছে, খাবার পেয়েছে, যে যা পেয়েছে নিয়ে এসেছিল, পরবর্তীতে আবার দিয়ে এসেছে। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, তার বাড়িতে কোনো জায়নামাজ পাওয়া যায়, কোরআন শরীফ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, পাওয়া গেছে কি জানেন? মদের বোতল। কি পাওয়া গেছে বলেন? সালমান এফ রহমান বলেছেন যে যেই হাসিনা মদের বিরুদ্ধে বলেছিল যে আমরা জিরো টলারেন্স, ওই হাসিনার বাড়িতে সপ্তাহে অন্তত 2 দিন মদের আসর বসতো। কয়দিন বলেন? কয়দিন বলেন? কয়দিন বলেন? 2 দিন। এমন মাতাল শাসক দেশে থাকলে অবশ্যই দেশের সবচেয়ে ভালো মানুষেরা সবচেয়ে বেশি কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? তারা 2 নাম্বার যে কাজটি করবে, আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত আমার গোলাম হবে তাদের 2 নাম্বার কাজ হবে তারা ওয়াতাউয যাকাতা কাহরান, জোর করে হলো যাকাত তারা উত্তোলন করবে। কারণ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, দরিদ্রমূলক সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। কোনো দারিদ্রতা থাকবে না, অভাব থাকবে না, পেরেশানি থাকবে না, একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে ওই দেশ। চিৎকার দিয়ে সকলেই বলুন সুবহানাল্লাহ। একটি প্রতিবেদনে এসেছে, একটি জরিপে এসেছে, দেশের ধনী মানুষেরা যদি যাকাত সঠিকভাবে আদায় করে তাহলে বছরে অন্তত 3000 কোটি টাকা যাকাত উত্তোলন হবে। সুবহানাল্লাহ বলেন। এই 3000 কোটি টাকা যদি গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, দেখা যাবে যে 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যেই এদেশে আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে?
যাবে না। 3 নাম্বার কাজ হবে, তারা 3 নাম্বার যে কাজটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটির মাধ্যমে তারা সৎ কাজের আদেশ করবে, তারা রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আহ্বান করবে। আর 4 নাম্বার হলো তারা রাষ্ট্রীয়ভাবে তারা অসৎ কাজের বাধা প্রদান করবে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন, 1 নাম্বার যদি নামাজের বিল পাস হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। নামাজ চালু হয়ে গেলে সমস্ত প্রকার অশ্লীল কাজ দূর হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা শেষ হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। আর রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করলে সমস্ত মানুষ সৎ কাজ করতে বাধ্য হবে। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফোর্স অ্যাপ্লাই করে অসৎ কাজ থেকে যদি বাধা প্রদান করা হয়, রাষ্ট্র থেকে সকল প্রকার অপকর্ম যদি দূর হয়ে যায়, তাহলে বলেন এদেশটা একটি ছোট্ট জান্নাতে রূপান্তরিত হবে কি হবে না? জোরে বলুন হবে কি হবে না? এই রকম দেশ আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন দেখতে চাই কি চাই না? যদি চাই, আগামীতে যারা আসলে এই 4টি কাজ যারা করবে, ইনশাআল্লাহ আমরা তাদের সাথে আছি না নাই? জোরে বলুন আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আবার বলছি সকলেই আল্লাহুম্মা আমিন। প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রোড ম্যাপ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কে জানিয়ে দিয়েছেন? জোরে বলুন কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2টি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টি জিনিসের মাধ্যমে বলেন? 2টি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা জান্নাত কিনতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোন জায়গায় বলেন নাই নামাজের মাধ্যমে জান্নাত দিব, রোজার মাধ্যমে জান্নাত দিব, হজের মাধ্যমে জান্নাত দিব, যাকাতের মাধ্যমে জান্নাত দিব। কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2টি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দীদেরকে জান্নাত দান করব। তার মধ্যে 1 নাম্বার হলো আনফুসাহুম, তাদের জীবনের মাধ্যমে। জীবনের সময়, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনের সময় যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর 2য় নাম্বার হলো সহজ বিষয়, 2য় নাম্বার হলো ওয়া আমওয়ালাহুম, মাল দেওয়ার মাধ্যমে। মাল কাকে দিতে হবে? জোরে বলুন কাকে? সম্পদের মালিক কে? আপনারা 5 ভাই, কয় ভাই বলেন? 5 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের চলেই না, কিন্তু 2 ভাই অনেক ভালো আছে, অনেক টাকা পয়সার মালিক। বলেন তো এই 2 ভাইকে টাকা পয়সা দান করেছেন কে? জোরে বলুন কে? বাবার 5টা ছেলে, 3টা একেবারেই গন্ডমূর্খ, টাকা পয়সা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই। আর 2 জন ভাই একেবারে সরকারি অফিসার। এই সরকারি অফিসার হওয়ার তৌফিক দিয়েছেন কে? জোরে বলুন কে? আপনার আমার একচ্ছত্র সমস্ত সম্পদের মালিক কে? সেই সম্পদ কার রাস্তায় ব্যয় করতে হবে? জোরে বলুন কার রাস্তায়? সম্পদের মালিক আল্লাহ। জান্নাতে যেতে হলে সে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। কোন কার্পণ্যতা বোধ করা যাবে? এখানে মা নাই কার কার বলেন তো? 2 হাত তুলে দেখান। জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারিণী মা নাই কার কার? এবার হাত তোলেন কাদের বাবা নাই? বাবা নাই কার কার? মা এবং বাবা কাদের কাদের নাই? 2 হাত তুলে দেখান তো আল্লাহ। আপনারা যখন হাত নামান, আপনারা যখন এই মাহফিলের দিকে আসতেছিলেন, হয়তোবা আপনার পিতা আপনার মাতা আশা করেছিল যে আমার কলিজার টুকরা সন্তান যাদেরকে তিলে তিলে অনেক কষ্ট করে বড় করেছি, আজকে আমি দুনিয়াতে নাই, আমার ছেলে আমার মেয়ে মাহফিলে যাচ্ছে, ওখানে গিয়ে দক্ষিণ দেশিবাই কাছারি বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে তারা দান করবে। আর দানের সেই সওয়াব আল্লাহ তাআলা তাদের কবরে দিয়ে কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। এই আশা তাদের আছে কি আছে না বলেন?
বলুন আছে না নাই? একটু জোরে বলুন আছে না নাই? দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই যে কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন। আবার আল্লাহ তাআলা চাইলে নিমিষে আপনাকে ফকির বানিয়ে দিতে পারেন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আপনি কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা দুরারোগ্য ব্যাধি দান করেন, একটি যদি কঠিন রোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দেন, লক্ষ লক্ষ টাকা চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? সেই অসুখের ব্যাপারে টাকা পয়সা ব্যয় না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চেয়ে যদি বলেন, আল্লাহ কোন জটিল কঠিন রোগ দিয়েন না।